অদ্ভুত দেখতে লোকটা তার গায়ের শেষ জ্যাকেটটা খুলে ফেললো। তারপর ঝুঁকে পড়ে একটা বড় পাত্রে ঢাকনা ঘুরিয়ে খুলতেই ভেতর থেকে বের হয়ে আসলো ছোট একটা বাটি। সেই বাটির ভেতর যা ছিল তা মুহূর্তের মধ্যে গলে যেতে শুরু করলো। লোকটা এক মুহূর্ত দ্বিধা না করে সেটা ঢক ঢক করে গিলে ফেললো। এই অচেনা গ্রহের পরিবেশে টিকে থাকার জন্য এটাই ছিল তার একমাত্র উপায়। আকাশের ওই মহাকাশযানটা ততক্ষণে অনেক দূরে চলে গেছে। এখন এখানেই তাকে পড়ে থাকতে হবে, লড়াই করতে হবে একাকিতের সাথে। কিন্তু এই ওষুধটা খাওয়ার সাথে সাথেই তার শরীরে শুরু হলো এক ভয়াবহ জিনগত পরিবর্তন। তার চামড়া কুচকুচে কালো হয়ে গেল, শরীরের ভেতর রক্ত যেন সবকিছু গলিয়ে দিচ্ছে। তার পুরো দেহটা ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে পা পিছলে চৌচির হয়ে গেল, এমনকি ঘাড় থেকে মাথাটাও আলাদা হয়ে উড়ে গেল। তার শরীর থেকে বেরিয়ে আসা সেই অসংখ্য মিউটেন্ট জিন জলপ্রপাতের স্রোতের সাথে মিশে ছড়িয়ে পড়লো পুরো গ্রহে। অনেক বছর কেটে গেল, একদল মানুষ খুঁজে পেল সেই বিচ্ছিন্ন মাথাটা। মাথার হেলমেটটা খুলে তারা ওটা নিয়ে গবেষণা শুরু করলো। তারা যখন একটা ইলেকট্রিক রড লোকটার কাটা ঘাড়ে ঢুকিয়ে ভোল্টেজ বাড়াতে থাকলো, তখন সবাইকে অবাক করে দিয়ে লোকটা চোখ মেলে তাকালো। তার চোখে মুখে তখন অসহ্য যন্ত্রণার ছাপ। মাথার খুলির ফাটল দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। বিপদ বুঝতে পেরে বিজ্ঞানীরা দ্রুত মাথাটাকে সরিয়ে নিয়ে গেল আর নিজেদের বাঁচাতে মুখে মাস্ক পরে নিল। আইসোলেশন বক্সের ভেতরে রাখা মাত্রই মাথাটা বিকট শব্দে বিস্ফোরিত হলো আর পুরো কাচের বাক্সটা সাদা ধোঁয়ায় ভরে গেল।